আপনার ফেসবুক আইডিটি যে কোনো সময় হ্যাকাররা হ্যাক করে নিয়ে যেতে পারে। এই 5টি স্টেপ অবলম্বন করে আপনি আপনার ফেসবুক আইডিকে 100% সুরক্ষিত রাখতে পারেন। কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডিকে হ্যাক করতে পারবে না। নাম্বার 1, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে স্ট্রং পাসওয়ার্ডটি আসলে কী। আপনারা অনেকে ফেসবুকের পাসওয়ার্ড হিসাবে আপনার ফোন নাম্বারের কোনো একটা অংশ অথবা আপনার নাম দিয়ে 1 2 3 এরকম দিয়ে রাখছেন। এটা আসলে স্ট্রং পাসওয়ার্ড না। এভাবে পাসওয়ার্ড দিলে হ্যাকাররা যে কোনো সময় আপনার ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারে। বাট আপনি যখন স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেমন প্রথমে ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার, কিছু সংখ্যা, অ্যান্ড দেন কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ স্টার, হ্যাশ, $, এগুলো কিছু আপনার ইচ্ছা অনুযায়ী বসিয়ে মিনিমাম 8 ডিজিট দিয়ে সেট করে দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ড স্ট্রং হয়ে যাবে। আর এই পাসওয়ার্ড খুব সহজে যে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে না। ঠিক আছে? নাম্বার 2, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। আর এই জন্য আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে। এটার উপর ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের নামের উপরে ক্লিক করবেন। দেন এখানে আবারও আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলবে। এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বার দিতে বলবে। সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে জাস্ট ভেরিফাই করে দিবেন। এতে করে হবে কি, পরবর্তীতে যখন কেউ আপনার আইডিতে লগ ইন করতে যাবে তখন অবশ্যই ফোনে একটি কোড চলে আসবে। আর এই কোড যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তি আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না। সো যেহেতু সিম আপনার, ফোন আপনার কাছেই কোড আসবে। যদি কোনো হ্যাকার আপনার আইডির পাসওয়ার্ড নিয়েও যায়, আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। আপনার আইডি কিন্তু নিরাপদে থাকবে। নাম্বার 3, আমরা যখন কোনো ওয়েবসাইটে বা অ্যাপের মধ্যে সাইন আপ করতে যাই তখন আমরা দ্রুত সাইন আপ করার জন্য ফেসবুকের আইডিটা ব্যবহার করি। আর এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আর এখানে কিন্তু হ্যাকাররা অনেক বেশি ফাঁদ পেতে থাকে। আমি আপনাদেরকে বলবো, যে কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো অ্যাপসে সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কখনো ফেসবুকের আইডিটা ব্যবহার করবেন না। আপনাদের যদি সাইন আপ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন। এতে করে আপনার ফেসবুকের যে আইডিটি আছে সেটি অবশ্যই 100% নিরাপদে থাকবে। আর এই ফাঁদ পেতে কিন্তু হ্যাকাররা আমাদের ফেসবুকের আইডি হ্যাক করে নিয়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু বুঝতে পারছি না। নাম্বার 4, আপনার ফেসবুক আইডিকে নিরাপদে রাখতে হলে অ্যালার্ট অপশনটি অবশ্যই চালু রাখতে হবে। আর এর জন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। দেন স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচে এসে এখানে সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। এই দুটি অপশনকে অবশ্যই অন করে রাখবেন। ঠিক আছে? আর অন করে দিলে যেটা হবে, যদি কেউ আপনার ফেসবুক আইডিতে ইলিগালি প্রবেশ করার চেষ্টা করে বা হ্যাক করার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনার মোবাইলে অ্যালার্ট চলে আসবে। তখন আপনি কিন্তু সতর্ক হয়ে আপনার ফেসবুক আইডিকে সেফ রাখতে পারবেন। নাম্বার 5, আপনার ফেসবুক আইডিকে নিরাপদে রাখতে হলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে রিকভারি মেইলটা অ্যাড করে রাখতে হবে। আর এটি অ্যাড করা খুবই সহজ। এর জন্য আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন, দেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস নামে। এই প্রোফাইল ডিটেলসের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এর নিচে আমার ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন।
এখানে আমি আমার ইমেল আইডিটা অ্যাড করে রাখছি। আপনার যদি এখানে ইমেল আইডি অ্যাড করা না থাকে, এখানে আপনার ইমেল আইডিটা যুক্ত করার অপশন চলে আসবে। আপনি আপনার ইমেল আইডিটা অ্যাড করে নেবেন। আর এই মেইল অ্যাড করে দিলে যেটা হয়, যদি আপনার ফেসবুক আইডি হ্যাকাররা হ্যাক করে নিয়েও যায়, তারপর কিন্তু আপনার ইমেলে একটা মেইল চলে আসবে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন চেঞ্জ করা হয়েছে। এটা কি আপনি নিজেই করেছেন? আর আপনি যদি নিজে না করে থাকেন, এরপর আপনি আরও কিছু ইনফরমেশন দিয়ে আপনার ফেসবুক আইডিটিকে ফিরিয়ে আনতে পারবেন। তাই অবশ্যই আপনি আপনার ইমেলটা ফেসবুক আইডিতে অ্যাড করে রাখবেন। সো গাইজ, ফেসবুকের যে 5টি সেটিংসের কথা বললাম, এই 5টা সেটিংস যদি আপনি ঠিকঠাক মতো সেটিংস করে রাখতে পারেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি 100% সুরক্ষিত রাখতে পারবেন।